হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো স্ট্রেট প্যান্ট বা ট্রাউজার, পুরো কাটিং সেলাই সম্পূর্ণটা দেখাবো সূত্রের সাহায্যে। তো আজকের এই ভিডিওটি দেখার পর আশা করছি সব রকম সাইজের জন্য এই প্যান্টটি তৈরি করতে পারবেন। আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তো দেখুন, এখানে আমি 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি। আর 2 মিটার কাপড় 2 ভাঁজে আমি কেটে নিয়েছি, মানে 1 মিটার 1 মিটার করে কেটে নিয়েছি। তো এটা হচ্ছে 1 মিটার কাপড়। আর এইখানে আমি আগে সামনের পার্টটা কাটবো, তারপরে যে 1 মিটারটা বেঁচে আছে মানে সাইডে আছে সেটাতে পেছন পার্টটা কাটবো। তো দেখুন, ওপর দিকটায় আমি 2 ইঞ্চি করে এক্সট্রা নিচ্ছি, এটা আমার পুরো বেল্টের জন্য চলে যাবে। তো এখানে আপনারা এক্সট্রা পট্টি লাগিয়ে বেল্টটা তৈরি করতে পারেন। তো এখানে আমি এই কাপড়টা দিয়ে করে নিচ্ছি, তো তার জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, পুরো বেল্টে চলে যাবে। আর এই প্যান্ট কাটিংটা আপনারা জোড়া সাইড ইয়া ছাড়া সাইড যে কোনো সাইড থেকে করতে পারেন, কোনো ব্যাপার না। তো দেখুন, বেল্টটা ছেড়ে আমি নিচ্ছি প্যান্টের মেন ঝুল। তো প্যান্টের মেন ঝুল আছে 36 ইঞ্চি। তো একদম দেখুন, বেল্টের যেখান থেকে দাগটা দিয়েছি সেই দাগ থেকে নিচে অবধি আমি 36 ইঞ্চিতে দাগটা দিয়ে নিলাম। তো 36 এদিকেও 36 করে দাগটা দিয়ে দিচ্ছি, যাতে করে স্ট্রেট একটা লাইন হয়। তো দেখুন, 36 দাগটা দিয়ে নিলাম। এবারে আমি স্কেল বসিয়ে লাইনটা টেনে নিচ্ছি। এবারে কী করতে হবে, নিচের দিকটা 1/2 ইঞ্চি আমি এক্সট্রা নেব। এখানে আমি এক্সট্রা পট্টি লাগাবো, মানে নিচের দিকটায় মুহুরির দিকে আমি এক্সট্রা পট্টি লাগাবো, সেই কারণে নিলাম 1/2 ইঞ্চি, মানে 1/2 ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে। তো এইটা নিলাম। এবার এইটাও স্কেল দিয়ে আমি লাইন টেনে নিচ্ছি। দেন এখন নিচের দিকটাই হলো, এর উপর দিকটা নিতে হবে। পাছার মাপ যতটা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করে তারপরে 2 ইঞ্চি যোগ করতে হবে। তো পাছা আছে 36, সেটাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 9 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি দিয়ে হচ্ছে 11 ইঞ্চি। নিচের দিকে আসনের জন্য সেম সূত্র নিতে হবে, মানে ওপরে যেমন নিলাম 36 করে সেটাকে 4 দিয়ে ভাগ করলাম, নিচের দিকে সেম পাছার 1-এর 4, তারপরে 2 ইঞ্চি যোগ করে নিয়ে নিলাম। তো দেন ওপরেও 11, নিচেরটাও আসনের মাপটা হলো 11 ইঞ্চি। তো দেখুন, 11 করে দাগটা দিয়ে নিলাম। এবার এই দিকটা নিতে হবে 2 ইঞ্চি এক্সট্রা। এটা নর্মাল সাইজের জন্য 2 ইঞ্চি নিচ্ছি, আর যদি খুব হেলদি মহিলা থাকে তাহলে এটা 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। এবার এখানে মোহরার মতো একটা শেপ দিয়ে নিচ্ছি, মানে হালকা করে দেখুন গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি। এটা আমি মনে রাখবেন 2 ইঞ্চি নিলাম। এবারে একদম শেষ অবধি দেখে নিচ্ছি যে পুরোটা কতটা হলো। যতটা হলো সেটাকে 2 ভাঁজ করব। তো ফিতাটা বসিয়ে দেখুন 2 ভাঁজে ভাঁজ করে এখানে মিডিলে আমি একটা দাগ দিয়ে নিলাম। এবারে এটা স্কেল দিয়ে আমি লাইনটা টেনে নিচ্ছি। তো দেখুন, এই লাইনটা টানা হয়ে গেল। এবার এই দিকে দেখুন মিডিল থেকে কতটা হলো, এখানে আমার 5 ইঞ্চি হলো। তো নিচের দিকটা সেমভাবে 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব, মানে মুহুরির দিকটাই। তো এখানে 5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। এবার নিতে হবে মুহুরির মাপ। মেন মুহুরি আছে 14, সেটা আমি দেখুন লুজ করে নিয়ে নিয়েছি। আর 14টাকে 2 ভাগ করতে হবে, মানে 7 ইঞ্চি। এবার 7টাকে এখানে 2 ভাগ করতে হবে, মানে 3.5 দেখুন মিডিলে যে দাগটা দিয়েছিলাম সেটার এই দিকে 3.5 আর ওই দিকে 3.5 করে দিয়ে দিলাম, পুরোটা আমার 7 ইঞ্চি হয়ে গেল। তো মুহুরির দিকটাই হলো। এবারে এই স্কেল বসিয়ে ওপর থেকে নিচে দাগ দিতে হবে। তো স্কেলটা কীভাবে বসাচ্ছি সেটা দেখুন। আর আপনাদের কাছে যদি এরম স্কেল না থাকে তাহলে এটা ফিতে বসিয়েও স্ট্রেট লাইন টানতে পারেন। তো আমার কাছে স্কেলটা আছে, সেই কারণে দেখুন স্কেলটা বসিয়ে নিয়েছি। আর এইভাবে একদম মুহুরির ওখান থেকে দাগটা দিয়ে নিচ্ছি, মানে ওপর থেকে নিচে অবধি এই দাগটা আমি দিয়ে নিলাম। তো এই দিকটা দেওয়া হলো, ওই দিকটাও সেমভাবে ওপর থেকে একদম মুহুরির ওখান থেকে স্কেলটা বসিয়ে আমি দাগটা দিয়ে নিচ্ছি। দেন এই দাগটা দেওয়ার পর সবগুলো দাগ বরাবর আমি কেটে নিব, মানে পুরোটা কেটে নিব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। দেন লাইক করতে একদম ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন, পুরো আমি দাগ বরাবর কেটে নিচ্ছি। সো এই দিকটা পুরো কাটা হলো। আর ওই দিকটা যেহেতু আমার জোড়া সাইড ছিল সেইটাও আমি ছাড়িয়ে নিলাম, মানে সেটাও কেটে নিলাম। তো এই সামনের পার্টটা আমার পুরো কাটা হয়ে গেল। এবার এই সামনের পার্ট বসিয়েই পেছন পার্টটা কাটবো। তো হলো সামনের পার্ট। এবার পেছন পার্টের জন্য যে আমি এক্সট্রা কাপড়টা আছে দেখুন, এটা ছাড়া সারিতে হয়ে গেছে। আর এই যে এক্সট্রা কাপড়টা আছে 1 মিটারের, সেই 1 মিটার কাপড়টাই আমি সামনের পার্টটা রেখে দিব। তো দেখুন, এটা ডবল ভাঁজ করে আমি রেখে দিয়েছি। আর এই হচ্ছে সামনের পার্টটা কীভাবে রাখছি সেটা একটু ভালো করে দেখুন। এখানে কাপড়টা আমার একটু শর্ট আছে, কারণ সামনের পার্টের থেকে পেছন পার্টটা একটু বড় লাগে। তো এটা কি করছি দেখুন, এটা আমি তেচ্ছা মতো করে রেখে দিচ্ছি। দেখুন, একটু বাঁকা করে আমি তেচ্ছা মতো রেখে দিচ্ছি, কারণ এইটা আসনের দিকটাই শুধুমাত্র 1.5 ইঞ্চি এক্সট্রা লাগবে। শুধুমাত্র আসনের দিকটা 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, ওই দিকটায় কোনো এক্সট্রা নিতে হবে না। তো দেখুন, এরকমভাবে আমি নিয়ে নিয়েছি। এই যে এইটা হলো সামনের পার্টের, দেখুন ড্রয়িংটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে এটা সামনের পার্ট। আর এই আসনের দিকটাই ওপর দিকটা শুধুমাত্র 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো এই 1.5 ইঞ্চিটা এক্সট্রা নিয়ে নিলাম। আর ওইদিকে দেখুন একদম যেমন করা তেমনই আছে, জাস্ট তেচ্ছা করে মেলানো হয়ে গেছে। তো এবার সাইডের দিকটাই 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটা যে কোনো সাইজের জন্য 2 ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে। আর ওপর দিকটায় যে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম সেটাও যে কোনো সাইজের জন্য 1.5 ইঞ্চি নিতে হবে এক্সট্রা। এবারে এই দাগগুলো আমি মিলিয়ে নিচ্ছি। তো
তো ওপর দিকটা যেমন 2 ইঞ্চি করে এক্সট্রা নিলাম, নিচের দিকটা সেমভাবে 2 ইঞ্চি করে আমি এক্সট্রা নিয়ে নেবো পুরোটা, মানে ওপর থেকে একদম নিচ অবধি। সো দেখুন 2 ইঞ্চি করে নিয়ে নিয়েছি। এবার ফিতে বসিয়েই এই সবগুলো দাগ আমি ম্যাচ করে নিচ্ছি। তো হয়ে গেছে। এবার এই দিকটায় দেখুন 2 ইঞ্চি নিলাম, আর এখানেও ঠিক একইভাবে মোহরার মতো হালকা গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এই শেপটা দেওয়া হলো। আর ওই দিকটাই শুধুমাত্র দেখুন যেমন আছে ঠিক তেমনই দাগটা তুলে নেব, মানে হুবহু দাগ তুলে নেব, ওইদিকে কোনো রকম কোনো এক্সট্রা নিতে হবে না। তো ওইদিকে দেখুন একদম হুবহু পুরো দাগটা তুলে নিলাম। দেন সামনের পার্ট পেছন পার্টের ড্রয়িং পুরো কমপ্লিট। এবার এই দাগ বরাবর আমি কেটে নিচ্ছি। তো দেখুন পুরোটা আমার কাটা হয়ে গেল। এবারে একটু খুলে আমি দেখিয়ে দিচ্ছি যে সামনের পার্ট আর পেছন পার্টটা। তো ওপরেরটা হলো সামনের পার্ট আর এই যে নিচেরটা হলো পেছন পার্ট। তো একটু ভালোভাবে দেখে নিন যে আসনের দিকটায় শুধুমাত্র কিন্তু আমার 1.5 ইঞ্চি এক্সট্রা আছে, মানে পেছন পার্টটাই শুধুমাত্র এক্সট্রা নিতে হবে। তো এইগুলো সোজার উপর সোজা পার্ট রেখে তারপর সেলাই করতে হবে। তো আগে আমি দেখুন সামনের পার্টটা সোজা রেখে দিলাম, মানে সোজার ওপর দিকটায় সোজা। এবার পেছন পার্টটাও একই রকমভাবে সোজার ওপর দিকটায় সোজা রেখে দিব। তো এরকমভাবে সোজার উপর দিকটায় সোজা রেখে দিলাম। আর কীভাবে সেলাই করতে হবে দেখুন, আগে এই আসনের দিকটায় সেলাই করতে হবে, মানে দুই দিকের পার্টের, মানে সামনের পার্ট আর পেছন পার্টের এই আসন দিকটাই আমি সেলাই করে নিব। তো সেলাই করে তারপরে দেখাচ্ছি। দেখুন সেলাইটা আমি করে নিয়েছি, এইবারে এইগুলো খুলে দেখাচ্ছি। তো আগে সামনের পার্টটা খুলছি, এবারে এই সামনের পার্টের ওপরে পেছন পার্টটা মেলে দিচ্ছি। এই পেছন পার্টটাও সোজার উপর সোজা রাখবো, মানে সামনের পার্টের সোজা আর পেছন পার্টের সোজা একদম মুখোমুখি রাখবো। তো এরকমভাবে মুখোমুখি রেখে দিয়েছি। আর এবারে নিচের দিকটা আগে এটা সেলাই করতে হবে, মানে এই যে নিচের দিকটায় আছে দুই দিকে ভালোভাবে ধরে সমান করে তারপর সেলাই করতে হবে। তো সেলাইটা শুরু করতে হবে মিডিল থেকে দেখুন নিচে অবধি সেলাই করবো, তারপর আবার এদিক থেকে এদিকে সেলাই করে নেবো। তো দুদিকে দেখুন আমার সেলাইটা করা হয়ে গেছে। এবারে সাইডগুলো করে নিতে হবে। তো সাইডগুলো কীভাবে করবো দেখুন, এই যেরকমভাবে দুটোই একসাথে ধরে সোজার উপর সোজা যাতে থাকে, তো এরকমভাবে দুটোই একসাথে ধরে এরকম করে সেলাইটা করে নিতে হবে ওই দিকটায়। আর এই দিকটায় আমি পকেট অ্যাটাচ করব। তো এদিকে একটু দেখে দিচ্ছি কেমন করবো। আগে এরকমভাবে দেখুন সোজার উপর সোজা ভালোভাবে রেখে দিয়েছি সমান করে, আর এদিকটায় পকেট অ্যাটাচ করব কীভাবে সেটাই দেখুন। তো ওপরে ছিল 2 ইঞ্চি বেল্টের জন্য, তো 2 ইঞ্চিটা সেলাই করে নিব। তারপরে আবার 3 ইঞ্চি সেলাই করব, মানে উপরে 2 আর নিচে 3, 3 2 5 ইঞ্চি সেলাই করব। আর নিচে 6 ইঞ্চি সেলাই করব না, কারণ 6 ইঞ্চিটা থাকবে পকেটের মুখ, এখানে হাত ভরার জন্য থাকবে। তো উপরে 5 ইঞ্চি সেলাই করব, তারপরে 6 ইঞ্চি সেলাই করব না। তো দেখুন এই যে এটা হচ্ছে পকেটটা এখানে আমি অ্যাটাচ করে নিব। তারপরে 6 ইঞ্চি বাদ দিয়ে একদম নিচে পুরোটা সেলাই করে নিব এদিকে, তারপরে এদিকে পুরোটা সেলাই করে নিব। তো পুরোটা সেলাই করে তারপরে দেখাচ্ছি। দেখুন পকেটটাও অ্যাটাচ করে নিয়েছি আর সাইডগুলো আমি সেলাই করে নিয়েছি। এইবারে ওপরে বেল্টের পার্টটা তৈরি করতে হবে। তো বেল্টের পার্টের জন্য দেখুন 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম, সেই 2 ইঞ্চিটা কীভাবে করব। তো আগে 1/2 ইঞ্চি মুড়ে তারপরে 1 ইঞ্চি ভালোভাবে মুড়ে নিব। দেন এলাস্টিক নিতে হবে। তো এলাস্টিক কতটা নিতে হবে, এখানে মেন কোমরের মাপ যেটা আছে, মানে মেন কোমর যতটা আছে সেটা থেকে 3 ইঞ্চি বাদ দিলেই এখানে এলাস্টিকটা বেরিয়ে যাবে। এটা যে কোনো সাইজের জন্য একই সূত্র, যে মেন কোমরের মাপ থেকে 3 ইঞ্চি বাদ দিতে হবে। তো তেমনভাবে আমি এলাস্টিকের মাপটা নিয়ে নিলাম। তো এলাস্টিকটা আমার নেওয়া হয়ে গেল এভাবে দেখুন। তো পুরো এলাস্টিকটা হলো, এবার পট্টিটা লাগিয়ে নিব এরকমভাবে 1/2 ইঞ্চি মুড়ে, তারপর দেখুন 1 ইঞ্চি পুরো ফোল্ড করে আমি পট্টিটা তৈরি করে নিয়েছি। আর এখানে 1.5 ইঞ্চি বাদ রেখেছি সেলাইটা করে নিই, কারণ এই জায়গাটা দিয়ে আমি এলাস্টিকটা ভরে নিব। তো আগে সিফটি পিন লাগিয়ে পুরো এলাস্টিকটা এই রাউন্ড বরাবর আর পট্টিটার ভেতর দিক দিয়ে আমি এলাস্টিকটা ভরে নিচ্ছি। তো সম্পূর্ণটা ভরে তারপরে আমি দেখাচ্ছি। তো সম্পূর্ণটা দেখুন ভরা হয়ে গেল। এইবারে এখানে এলাস্টিকটা সেলাই করতে হবে। আর নিচের দিকটায় যে মোহরির পার্টটা আছে সেখানে আমি এক্সট্রা পট্টি লাগিয়ে নিব। তো এখানে দেখুন এই দুটো এলাস্টিকের মুখ ভালোভাবে ধরে এখানটা দেখুন একটার উপর একটা রেখে ভালোভাবে সেলাই করে নিতে হবে, যাতে করে এলাস্টিকটা পরে খুলে না যায়। তো এটা ভালোভাবে সেলাই করে নিব। আর এখানে যে 1.5 ইঞ্চিটা ফাঁকা আছে সেইটাও আমি সেলাই করে নিব, এরকমভাবে সেলাইটা করে নিব। তো দেখুন পুরো সেলাই হয়ে গেছে। আমি প্যান্টটা সোজা করে নিয়েছি আর নিচের দিকটায় দেখুন পট্টিটাও লাগিয়ে নিয়েছি। তো প্যান্ট আমার পুরো রেডি। তো দেখুন এখানে আমি মোবাইলটা ভরে দেখিয়ে দিচ্ছি, জাস্ট দারুণ হয়েছে। তো নেক্সট আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান আমাকে জানাবেন, আমি সেই টপিক নিয়ে চলে আসবো। এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।